ওয়াকফ বিক্ষোভে হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদ এবং বেশ কয়েকদিন ধরেই যে ছবি আপনারা দেখেছেন যে মুর্শিদাবাদ ছেড়ে বহু মানুষ তারা মালদায় আশ্রয় নিয়েছেন, কেউ বা পড়শি রাজ্যে আশ্রয় নিয়েছেন। মালদার বৈষ্ণবনগরে ত্রাণ শিবির গড়ে উঠেছে, সেখানে ঘর ছাড়া মুর্শিদাবাদের প্রচুর মানুষ রয়েছেন। আর তাদের সঙ্গে দেখা করতে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি মালদার দিকে রওনা দিয়ে দিয়েছেন আজ সকালবেলাতেই। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। মুখ্যমন্ত্রীর আপত্তিকে উপেক্ষা করে আজই মালদায় রাজ্যপাল মালদায় পৌঁছে ঘর ছাড়াদের সঙ্গে কথা বলবেন সিবি আনন্দ বোস। আমি শুরুতেই চলে যাব সন্দীপের কাছে। সন্দীপ, রাজ্যপাল সিবি আনন্দ বোস আজ সকালেই রওনা দিয়েছেন, তিনি কি কর্মসূচি রয়েছে তার? দেখো, আজকে শিয়ালদা স্টেশন থেকে বিশেষ ট্রেনে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি রওনা দিয়েছেন। মালদা টাউন স্টেশনে তার পৌঁছানোর কথা রয়েছে বিকেল 2:45 নাগাদ, এবং তারপরে সেখান থেকে তিনি যাবেন মালদার বৈষ্ণবনগরে। এখনও সেই সম্ভাবনাই সব থেকে প্রবল, যেখানে মুর্শিদাবাদ থেকে ঘরছাড়া হয়ে বহু মানুষ তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। যাদের ঘরবাড়ি হিংসার আগুনে পুড়ে গিয়েছে, আক্রান্ত হতে হয়েছে, তাদের প্রাণ বাঁচানোর তাগিদে তারা নদী টপকে তারা মালদার বৈষ্ণবনগরে গিয়ে আশ্রয় নিয়েছেন। সেই জায়গাতেই রাজ্যপালের যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যপাল আজকে যখন রওনা হন শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে, তখন তিনি যেটা জানিয়েছেন যে তিনি আগে ফিল্ডে যাবেন, তারপর পরিস্থিতি পর্যালোচনা করবেন ফিল্ডে গিয়ে। এবং আর তিনি শুধুমাত্র যে মালদা যাবেন এমনটা নয়, যেটা সম্ভাবনা রয়েছে তিনি হয়তো মুর্শিদাবাদেও হিংসা কবলিত এলাকাগুলি ঘুরে দেখতে পারেন। সেরকম হলে সেটা আগামীকাল হয়তো তিনি সেখানে সেই জায়গাগুলি ঘুরে দেখবেন। তবে আজকে তার প্রথম গন্তব্য মালদা টাউন, সেখান থেকে তিনি বৈষ্ণবনগরে যাবেন, যেখানে অসহায় মানুষজন আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরে। সেই জায়গায় তিনি যাবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের মুখে তাদের যে যন্ত্রণার বিবরণ সেটা তিনি শুনবেন, এবং তারপরে সেই অনুযায়ী তিনি পদক্ষেপ করবেন, এরকম আভাস ইঙ্গিত কিন্তু গতকালই তিনি দিয়েছিলেন। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। সরাসরি চলে যাব শিবাশিস মৌলিকের কাছে। শিবাশিস, গতকালই মানবাধিকার কমিশনে 2 প্রতিনিধি দল তারা এসে পৌঁছেছেন। আজ সকালে বন্দে ভারত এক্সপ্রেসে করে তারা মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাদের কি কর্মসূচি, কোথায় কোথায় যাবেন তারা? দেখো, এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে তাতে মানবাধিকার কমিশনে, জাতীয় মানবাধিকার কমিশনের যে সদস্যরা আজ বন্দে ভারত এক্সপ্রেসে করে মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তারা একটু পরেই মালদায় এসে পৌঁছবেন। এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে একটি বেসরকারি হোটেলে এসে তারা প্রথমে উঠবেন। সেখানে তারা কিছু প্রশাসনিক বিষয় নিজেদের মধ্যে আলোচনা সেরে তারপর তারা এখান থেকে চলে যাবেন বৈষ্ণবনগরে, অর্থাৎ যে ক্যাম্পের কথা বলা হচ্ছে, যে ক্যাম্পে গত 7 দিন ধরে সকলের নজর। মুর্শিদাবাদের যারা ঘর ছাড়া তারা মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলের যে শিবিরে গত কয়েকদিন ধরে রয়েছেন, সেই ঘর ছাড়াদের সঙ্গে দেখা করতে যাবেন তারা। কিন্তু গতকাল থেকেই কিন্তু আমরা জানি, গতকাল থেকে স্থানীয় প্রশাসন তাদের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই ঘর ছাড়াদের ঘরে ফেরানোর ক্ষেত্রে। যেমনটা প্রশাসন সূত্রে আমরা জেনেছি, 85 জনকে তারা মালদার এই শিবির থেকে তারা বাড়ি ফেরাতে পেরেছেন বা শিবির থেকে তারা বের করতে পেরেছেন। বাকি যারা রয়েছেন সেই সদস্যদের সঙ্গে এই মানবাধিকার কমিশনের সদস্যরা আজকে দেখা করতে পারবেন, এবং মহিলা কমিশনের যারা আছেন তাদেরও এবং রাজ্যপালেরও সেই শিবিরে যাওয়ার কথা। অর্থাৎ এই যে রাজ্যপাল, মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, এরা কিন্তু প্রত্যেকেই বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলের এই ত্রাণ শিবিরে যাওয়ার কথা রয়েছে, যেখানে পরিবারগুলি রয়েছে যারা মুর্শিদাবাদ থেকে হিংসার কারণে বা অশান্তির কারণে তারা ঘর ছেড়ে নদী পার করে মালদার বৈষ্ণবনগরের এপারে এসেছেন, পার্লালপুর হাই স্কুলে রয়েছেন। এদেরই একাংশকে নিয়ে কিন্তু গত 2 দিন ধরে সুকান্ত মজুমদার, কখনো তিনি গেছেন ভবানী ভবনে ডিজির সঙ্গে দেখা করতে, কখনো বা রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন সুকান্ত মজুমদার। ফলে এই যে পার্লালপুর হাই স্কুল যারা মালদাতে রয়েছেন, 2টি অংশের ঘর ছাড়া যারা মুর্শিদাবাদ থেকে বেরিয়ে এসেছেন, একদিকে কিছু লোক মালদায় এসেছেন, কিছু লোক একেবারে ঝাড়খণ্ডে চলে গিয়েছেন, পাকুড়, সাহেবগঞ্জ, এই 2 জেলায় আত্মীয়ের বাড়িতে তারা রয়েছেন, কেউ বা মন্দিরে ঠাঁই নিয়েছেন। সেই মালদহে থাকা মুর্শিদাবাদের যে ঘর ছাড়ারা, তাদের কথা সরাসরি তাদের মুখ থেকে শোনার জন্যই কিন্তু রাজ্যপাল, মানবাধিকার কমিশনের সদস্যরা বা জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা কিন্তু আজকে মালদায় আসছেন। তারা বৈষ্ণবনগর গিয়ে সরাসরি যারা ঘর ছাড়া তাদের অসুবিধার কথা তাদের থেকে শুনতে চাইছেন। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো।